ভাই আপনি যে আমার এই যে স্লিপে রিপোর্ট গুলা করাইতে কইলেন, আমি তো রিপোর্ট পরীক্ষা করাইছি। তারপরে এই যে আপনি এই জায়গায় কি কি জানি ওষুধ লেখা দিলেন, এই ওষুধগুলা কিনতে কইছেন, এই ওষুধগুলো আমি কিনছি, কিন্তু পরে ডাক্তারে তো রোগ খুঁজে পাইলো না। ধরো ভাই কি কন, রোগ খুঁজা পাইবো না কে? ভাই রোগ খুঁজে পাইবো কেমনে? এই রোগ তো আমার হয়ই নেই কা। বুঝলাম না আপনি এগুলা কি বলতেছেন। ভাই কেমনে পাইবো কোন? আমি এই যে আপনি যে রিপোর্ট করতে লিখা দিছেন, এই কাগজটা, ওষুধের কাগজটা নিয়ে অন্য দোকানে গেছি, হ্যাঁ আবার অন্য রিপোর্ট করার লেগা একটা কাগজ আমার ধরাই দিল, হ্যাঁ আর অন্য অন্য ওষুধ কিনতে কইলো। এখন যে যে আমি 1000 টাকা দিয়ে ওষুধ কিনছি, 2000 টাকা দিয়ে রিপোর্টের পরীক্ষা গুলা করাইছি, কতগুলা টাকা আমার ক্ষতি হয়ে গেল না? আচ্ছা ভাই দাঁড়ান আমি একটু দেখি, হ্যাঁ একটু দেখি। আচ্ছা দেখেন। কি হয়েছে ভাই, কি দেখছেন? আর এখন আর দেখে কি করবেন? আবার কি নতুন করে কয়টা রিপোর্ট লিখা দিবেন, নতুন করে ওষুধের নাম লিখা দিবেন নি? ভাই আপনি এক কাজ করেন, আপনি কালকে আসেন, কি করা যায় আমি দেখতাছি। ভাই আর কি দেখবেন বলেন? আমি কি আমু আর আপনার কাছে দেখাইতে? কামটা হইলো কি, এখন যদি আশেপাশের মানুষজন জানি না যায়, বদনাম হয়ে যাবো না আমার। ভাই আপনারা ডাক্তার, আপনারা শিক্ষিত মানুষ, আর আমরা মূর্খ মানুষ। আমরা যদি শিক্ষিত মানুষ আর ডাক্তার হইতাম, নিজেকে রোগ নিজেরা বাইর কইরা নিজেরাই সমাধান করার চেষ্টা করতাম। ভাই কোম্পানির লাভবান করার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে যেভাবে খেলেন, এটা তো একেবারে ধোঁকা। মানুষের যে রোগ হয় নেই, আপনারা ওই রোগের রিপোর্ট করতে লিখা দেন। এটা কি মানুষ আরেকটা মানুষের ধোঁকা দেওয়া হচ্ছে না আপনার লাভের কারণে? ভাই মানুষ এরকম ভাবে ধোকা দিয়া মানুষের থেকে এমন ভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েন না। মনে রাখবেন আপনার রিজিকে যা আছে তা আপনি পাইবেন, কারণ আপনার জন্মের আগে আপনার রিজিক নির্ধারিত হয়ে গেছে। মানুষ এমন ভাবে ধোকা দিয়েন না, শুনেন নেককামের উসিলায় জীবন থেকে বড় বড় বিপদ ছড়ায় যায়। কিন্তু আপনি যে কাজটা করলেন এটা একেবারে ঠিক হয় নাই কা। এই কাজের অপরাধ যদি দুনিয়ার কোনো বিচার স্থানে বা কোনো বিচারক যদি নাও করে, আমার আল্লাহ অবশ্যই এর বিচার করব। রোগীর রোগ না হওয়ার সত্ত্বেও নানান ধরনের রিপোর্ট, নানান ধরনের ওষুধের নাম লিখে থাকে তারা। কোম্পানির লাভের জন্য অসহায় দরিদ্র মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আপনি মনে রাখবেন আপনার রিজিক উপর থেকে আপনার জন্মের আগে নির্ধারিত হয়ে গিয়েছে। তাই কাউকে ধোঁকা দিয়ে অর্থ উপার্জন করার ধান্দা মাথা থেকে বের করে ফেলেন।